আসসালামু আলাইকুম বন্ধুরা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোকে আটক করার বিষয়টিকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্রের সাথে বিশ্ব সম্প্রদায়ের চলছে ব্যাপক ভিত্তিতে চাপা উত্তেজনা, তখন নীরবে নিবৃতে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণ গাজা উপত্যকা দখল সহ ইরানের অভ্যন্তরে দ্বিতীয় ধাপের হামলা পরিচালনা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, রিসেন্টলি ইসরায়েলের পক্ষ থেকে সোমালিল্যান্ডকে একটি রাষ্ট্র হিসেবে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে ইসরায়েল। যদিও সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ তিনি তার এক বক্তব্যে আগেই নিশ্চিত করেছিলেন ইসরায়েল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে গাজা উপত্যকার মানুষদেরকে এই সোমালিল্যান্ডের অভ্যন্তরে প্রেরণ করতে চাইছে, পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমালিল্যান্ডের অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চাইছে ইসরায়েল। যে বিষয়টিকে কেন্দ্র করে তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমালিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশেষ করে সোমালিল্যান্ডের বর্তমান যেই প্রেসিডেন্ট রয়েছেন আব্দুর রহমান বিন আবদুল্লাহ, তিনি দাবি করেছিলেন আমরা স্বাধীন সার্বভৌম গাজা উপত্যকা চাই, আমরা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি চাই, তবে আমরা আমাদের স্বাধীনতার স্বীকৃতির বিনিময়ে ইসরায়েলকে কখনোই গাজা উপত্যকার যেই স্বাধীনতাকামী মানুষগুলো রয়েছে, সংগ্রামী মানুষগুলো রয়েছে, তাদেরকে কখনোই এই সোমালিল্যান্ডের অভ্যন্তরে শরণার্থী হিসেবে প্রেরণ করতে দিব না। ঠিক একইভাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে কখনোই আমরা এই সোমালিল্যান্ডের অভ্যন্তরে কোনো ধরনের সামরিক ঘাঁটি তৈরি করতে দিব না। যদিও ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের আভাস পাওয়ার সাথে সাথে সোমালিয়া এবং আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে সতর্কতামূলকভাবে বলা হয়েছে সোমালিল্যান্ড কোনো স্বাধীন সার্বভৌম দেশ নয়, এটা সোমালিয়ার অংশ, এখানে ইসরায়েলের কোনো উপস্থিতি থাকতে পারে না, এখানে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব সহ অন্তত 50টি দেশ সরাসরি সোমালিল্যান্ডের ব্যাপক ভিত্তিতে সমালোচনা করে। এখন দেখুন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার গিডিয়ন স্যার সোমালিল্যান্ডের রাজধানী হারগেসায় অবতরণ করেন এবং সেখানে তাকে সরকারিভাবে অভ্যর্থনা জানায় সোমালিল্যান্ডের উচ্চপদস্থ যেই কর্মকর্তারা রয়েছে তারা। পরবর্তীতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লার সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক পরবর্তী সময় বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর সই করেন তারা, এবং বৈঠক পরবর্তী সময় এবং চুক্তি স্বাক্ষর পরবর্তী সময় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন আমরা স্বাধীন সার্বভৌম সোমালিল্যান্ড দেখতে চাই, আমরা সোমালিল্যান্ডের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভিত্তিতে কাজ করতে চাই, তাই আমরা খুব দ্রুত সময়ের মাঝে এক দেশ আরেক দেশে দ্রুতাবাস স্থাপন করব। পাশাপাশি আমাদের এই পদক্ষেপগুলোকে কেন্দ্র করে যারা সমালোচনা করে, বিশেষ করে যারা ইসরায়েলের সমালোচনা করে, আমি তাদেরকে বলতে চাই ইসরায়েল কোন দেশকে স্বীকৃতি দিবে, কোন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবে এবং ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন করতে ইসরায়েল কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তা ইসরায়েল বিশ্বের কোনো দেশকেই জানানোর প্রয়োজন মনে করে না, এবং ইসরায়েল নিজের স্বার্থ বাস্তবায়ন করতে কি ধরনের পদক্ষেপ নিবে আর এই পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে কোন সম্প্রদায় কি বলল তা ইসরায়েল কখনোই আমলে নেয় না। এখন দেখুন, তড়ি ঘড়ি করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এইভাবে সোমালিল্যান্ড সফর এবং সোমালিল্যান্ডের সাথে গোপন অন্ততপক্ষে 3 থেকে 4টি চুক্তি করার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তারা গাজা উপত্যকা থেকে সাধারণ যেই ফিলিস্তিনি নাগরিক রয়েছে তাদেরকে তারা খুব দ্রুত সময়ের মাঝেই সোমালিল্যান্ডে প্রেরণ করবে, বিনিময়ে সোমালিল্যান্ডকে অর্থ অস্ত্র সহ বিপুল পরিমাণ সহযোগিতা করবে। এক্ষেত্রে ইসরায়েল নিশ্চিত করতে চাইছে দরিদ্র সোমালিল্যান্ড অর্থ পেলে তাহলে আর হয়তো ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে না, গাজা উপত্যকার মানুষের অবস্থানের বিরুদ্ধে দাঁড়াবে না, এবং বিপুল পরিমাণ অস্ত্র সাপ্লাইয়ের মাধ্যমে ইসরায়েল এটা নিশ্চিত করতে চাইছে যদি ভবিষ্যতে সোমালিল্যান্ডের অভ্যন্তরে ইসরায়েলি ঘাঁটি এবং গাজা উপত্যকার শরণার্থী প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তখন যেন ইসরায়েলি অর্থ আর এই অস্ত্র ব্যবহার করে সোমালিয়ার বিপক্ষে রুখে দাঁড়াতে পারে সোমালিল্যান্ড। আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা তাদের বিশ্লেষণে এটাও নিশ্চিত করেছেন যদি এইভাবে ইসরায়েল অযাচিত হস্তক্ষেপ করতে থাকে
সোমালিল্যান্ডের অভ্যন্তরে, তাহলে আফ্রিকার অভ্যন্তরেও খুব দ্রুত সময়ের মাঝেই নতুন আরেকটি গৃহযুদ্ধ শুরু হতে চলেছে। কারণ আফ্রিকান ইউনিয়ন এবং মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যান্য যেই দেশগুলো রয়েছে তারা কখনোই সোমালিল্যান্ডের অভ্যন্তরে গাজা উপত্যকার শরণার্থীদেরকে প্রেরণ করা অথবা গাজা উপত্যকার শরণার্থীদেরকে ভূমিহীন করতে স্থায়ীভাবে সোমালিল্যান্ডের অভ্যন্তরে থাকতে বাধ্য করা, এটা কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নিবে না। এবং ইসরায়েলের চরম শত্রু বা ইসরায়েলের চিরশত্রু ইরানের পক্ষ থেকেও কখনোই এই ধরনের ইসরায়েলি পদক্ষেপ মেনে নেওয়া হবে না, যা ইতিমধ্যেই ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিস্টার আব্বাস আগারচি তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন। এখন দেখুন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করতে এবং মধ্যপ্রাচ্যের যেই তেল রয়েছে এই তেলের উপর এককভাবে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যাপক ভিত্তিতে একসাথে কাজ করে এবং ইসরায়েল সর্বাত্মকভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে বিভিন্ন ধরনের গুপ্ত হত্যার মতো কর্মকাণ্ড পরিচালনা করে, যারা যুক্তরাষ্ট্র বিরোধী, যারা ইসরায়েল বিরোধী, তাদেরকে টার্গেট করে। এখন দেখুন, আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারা খুব সহজেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোলামির শিকল মেনে নিলেও ইরানের পক্ষ থেকে কিন্তু তা করা হয়নি। উল্টো ইরানের পক্ষ থেকে ধীরে ধীরে নিজস্ব সমরাস্ত্র প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন ঘটানো হয়, যেটা চীনের সহযোগিতা, যেটা রাশিয়ার সহযোগিতায় ইরান করে, যা বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে ইরান এই ধরনের অস্ত্র তৈরি করতে পারে যা দিয়ে সরাসরি ইরানের পক্ষ থেকে ইরানি সশস্ত্র বাহিনী সরাসরি যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশকে চ্যালেঞ্জ করতে পারে এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে ইরানকে প্রতিহত করতে ব্যাপক ভিত্তিতে কাজ করা হচ্ছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এর পক্ষ থেকে ইরানে চলমান বিক্ষোভে ব্যাপক ইন্ধন দেয়া হচ্ছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ার করা হয়েছে আমরা আমাদের শত্রুদেরকে তাদের গোড়া থেকে উপড়ে ফেলবো। এখন দেখুন, আয়াতুল্লাহ আলী খামেনির এই যে বক্তব্য, এটা কিন্তু কোনো কথার কথা নয়, কারণ গতকাল ইরানি গোয়েন্দা সংস্থা এবং ইরানি আইআরজিসির পক্ষ থেকে বেশ কয়েকটি মিশন পরিচালনা করা হয়, যা ইরানের অন্তত 8 থেকে 10টি শহরের অভ্যন্তরে পরিচালনা করে ইরান। যেই অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর যে মূল নেটওয়ার্ক রয়েছে তা চূড়ান্তভাবে ধরতে সক্ষম হয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইরানি এই অভিযানে অন্তত পক্ষে কয়েক ডজন যুক্তরাষ্ট্রের সিআইএ এর সদস্য পাশাপাশি গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যদেরকে আটক করা হয়, যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির প্রধান তিনি তার এক বক্তব্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন ইরান তার ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নিবে না এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আপত্তির কারণে ইরান কখনোই নিজেদের যে সামরিক প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলো থেকে সরে আসবে না। এক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবার দ্বিতীয়বারের মতো ইরানের অভ্যন্তরে হামলা করার দুঃসাহস দেখায়, তাহলে আমরা ইসরায়েলকে মানচিত্র থেকেই মুছে ফেলবো এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো রয়েছে বা যুক্তরাষ্ট্রের যেইখানে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে সেইখানেই আমরা বড় ধরনের হামলা পরিচালনা করব। এখন দেখুন, আইআরজিসির পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিহত করতে অন্ততপক্ষে 400টি ইউনিট আইআরজিসির সদস্য রেডি টু ফায়ার মোডে আছে, যে কোনো সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা প্রতিহত করতে তারা চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়ে আছে। তবে এখন দেখার বিষয় ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো দেশ কি এখন হামলা পরিচালনা করার দুঃসাহস দেখায় কিনা এবং ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করলে ইরান তা কিভাবে প্রতিহত করে। তো বন্ধুরা, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সোমালিল্যান্ড সফর এবং সেখানে বেশ কয়েকটি গোপন চুক্তি স্বাক্ষর হওয়া এবং ইরানকে আরো অস্থিতিশীল করতে ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের যেই সদস্যরা ব্যাপক ভিত্তিতে কাজ করছে তাদেরকে সরাসরি আটক করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনা ইরানের পক্ষ থেকে বানচাল করে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।